অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। সেই রকম তিনটা রুলস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম, আর একটা হচ্ছে ডাবল অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম। এই তিনটে রুলস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের প্রথম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপলের রুলস নিয়ে আলোচনা করার আগে তোমাকে জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপলটা কি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয়। ভার প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার প্লাস আইএনজি নাউনের অর্থ দিলে সেটা হচ্ছে জিরান্ড, আর যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এরকম একটা সেন্টেন্স যেটার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে সেই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে একটা সেন্টেন্স লিখি অ্যাক্টিভ ভয়েসের। I saw him reading a book. I saw him reading a book. এইখানে এই যে রিডিংটা আছে, I saw him reading, এই যে রিডিংটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো কোন সেন্টেন্সে যদি এরকম প্রেজেন্ট পার্টিসিপল থাকে সেটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়ম সেটা হচ্ছে লেকচার শিটে আমাদের রুলসটা দেওয়া আছে। আমরা জাস্ট হচ্ছে এখন এক্সারসাইজের মধ্য দিয়ে বিষয়টাকে বুঝাই দেই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর এটা আরেকটা অবজেক্ট আছে বস্তুবাচক। তো আমরা যখন এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব এরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশকে দিয়ে, তখন এই যে হিম অবজেক্টটা আছে এই অবজেক্টটা আমাদেরকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। তো আমি হিমের পরিবর্তে আমি এটা সাবজেক্টিভ রূপ হচ্ছে হি লিখলাম। এটা আমি প্যাসিভ লিখে দেই, প্যাসিভ। এই যে হিম অবজেক্টটা আছে অবজেক্ট এখানে সাবজেক্ট হইছে। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে আই স হিম, এই অংশটুকুকে আমরা প্যাসিভ করব। তো আই স হিম এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে সি এর ফার্স্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট হইলে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তো হি এর সাথে বসবে ওয়াজ, হি ওয়াজ। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে স হচ্ছে ভার্ব, এটার ফার্স্ট পার্টিসিপল কি সি স সিন, তাহলে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখছি হি ওয়াজ সিন। তারপরে এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে সেটা লিখতে হবে রিডিং, এর অবজেক্টটা আ বুক, হি ওয়াজ সিন রিডিং আ বুক। এইবার আমাদেরকে লিখতে হবে বাই, তারপরে এই যে প্রথম সাবজেক্ট আছে আই, এটার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তো আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটুকু আছে এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে নিয়মটা আছে সেই নিয়ম নিয়ে আমরা এই সেন্টেন্সটা করেছি। তো আই স হিম রিডিং আ বুক, এখানে রিডিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের অর্থ দিয়েছে এবং ভার্ব প্লাস আইএনজি দিয়ে গঠিত হয়েছে। তাহলে কোন নিয়ম অনুযায়ী আমরা করেছি? নিয়মটা হচ্ছে প্রথমে এই অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রেজেন্ট পার্টিসিপল অংশ, শেষে হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এই যে এই নিয়মটা দিয়েই হচ্ছে আমরা এই সেন্টেন্সটা করেছি। দেখো আই স হিম রিডিং আ বুক, এখানে হিম হচ্ছে অবজেক্ট, এই হিমটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। হিমের সাবজেক্টিভ রূপ হচ্ছে হি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাই এটার অক্সিলারি ভার্ব বসেছে ওয়াজ, হি ওয়াজ। তারপর স এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, হি ওয়াজ সিন। তারপরে এই যে প্রেজেন্ট পার্টিসিপল থেকে শেষ অংশ পর্যন্ত লিখেছি রিডিং আ বুক। তারপর হচ্ছে বাই, এবার আই সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি, আই স হিম রিডিং আ বুক, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। আশা করি এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের যে নিয়মটা আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা পরের নিয়মটাতে যাচ্ছি। পরের নিয়মটা হচ্ছে ডাবল অবজেক্ট। অবজেক্ট কাকে বলে?
ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে আগে অবজেক্টটা বুঝিয়ে দেই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম আ বুক। আই গেভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এখানে ভার্ব হচ্ছে গেভ, এটা হচ্ছে ভার্ব। এখানে ভার্বকে প্রশ্ন করা, আমি কি দিয়েছিলাম? একটি বই দিয়েছিলাম, সুতরাং এটা হচ্ছে একটা অবজেক্ট। কাকে দিয়েছিলাম? হিম, তাকে, সুতরাং এটা হচ্ছে একটা অবজেক্ট। এখানে হিমটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর আ বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে এরকম দুইটা অবজেক্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই দুইটা, আমরা জানি তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কিন্তু দুইটা অবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই নিয়মটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, যে সেন্টেন্সটা আমি একটু আগে লিখেছি, তাহলে কিভাবে হবে? যেমন I gave him a book, এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, হিম হচ্ছে পার্সোনাল অবজেক্ট, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। তো আমাদেরকে এই দুইটা অবজেক্ট, এখানে অবজেক্ট 1 অবজেক্ট 2, দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, তখন এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা আছে এটাকে আমাদেরকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। প্রথমে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আমরা লিখেছি, তাহলে হিমটা হয়ে গেছে হি। এখন আই গ্যাভ হিম, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তো হি এটার সাথে বসবে হচ্ছে ওয়াজ, হি ওয়াজ। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম গেভ, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, হি ওয়াজ গিভেন। এইবার এই যে দ্বিতীয় অবজেক্টটা আছে বস্তুবাচক, এটা লিখতে হবে হি ওয়াজ গিভেন আ বুক, তারপরে বসাতে হবে বাই। এবার এই যে আইটা আছে সাবজেক্টিভ রূপ, এটার অবজেক্টিভ রূপটা বসাইতে হবে মি, হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। খেয়াল করে দেখো, আই গ্যাভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে আ বুক। এরকম দুইটা অবজেক্ট যুক্ত সেন্টেন্স ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স বলি। এই জাতীয় সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্টের সাবজেক্টিভ রূপ লিখতে হবে। প্রথমেই ব্যক্তিবাচক অবজেক্টের আমরা লিখি পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল অবজেক্টের সাবজেক্টিভ রূপ, তারপর হচ্ছে টেন্স ও পার্সোনাল হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এইবার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে পার্সোনাল যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের সাবজেক্টিভ রূপ লিখতে হবে, তারপর টেন্স ও পার্সোনাল যে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বস্তুবাচক অবজেক্ট বাই সাবজেক্টের অবজেক্টিভ রূপ। যেমন আমরা হি, এটা হয়ে হিমটা হয়ে গেছে হি, তারপর অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স এটার অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, হি ওয়াজ। এখানে গ্যাভ আছে যেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, হি ওয়াজ গিভেন। এবারে এই যে বস্তুবাচক অবজেক্টটা আছে এটাকে আমাদেরকে লিখতে হবে হি ওয়াজ গিভেন আ বুক, তারপর হচ্ছে বাই। এইবার এই যে আইটা আছে সাবজেক্টিভ রূপ, এটার অবজেক্টিভ রূপ হচ্ছে মি, আই গেভ হিম আ বুক, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। তাহলে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করেছি আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমরা যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অংশের। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? রিফ্লেক্সিভ মানে আত্মবাচক, আর প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। আত্মবাচক সর্বনাম, নিজেকে বোঝানোর ক্ষেত্রে যেই সর্বনামগুলো বা যেই প্রোনাউন ব্যবহৃত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এটা সিনার উপ হচ্ছে, এটা হচ্ছে সেলফ অথবা হচ্ছে সেলফস যুক্ত থাকে, সেলফ অথবা সেলফস যুক্ত থাকে।
যেমন আমরা ভিডিও অ্যাক্টিভ থেকে ফেসিভ ভয়েসের প্রথম দিকে আলোচনা করেছি আই এর রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ, হি হিমসেলফ, শি হারসেলফ, দে দেমসেলভস, উই আওয়ারসেলভস। এরকম যদি মাইসেলফ, দেমসেলভস, হিমসেলফ, হারসেলফ এরকম যদি থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস করার ক্ষেত্রে কোন নিয়মে করতে হবে সেটা এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমি একটা অ্যাক্টিভ ভয়েস লিখলাম, হি কিল্ড হিমসেলফ, হিমসেলফ। এখানে দেখো হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে। তো নিজেকে বোঝানোর ক্ষেত্রে যেই প্রোনাউন ব্যবহার হয় সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তাহলে এখানে হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কোনো যদি সেন্টেন্স থাকে সেটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেই সাবজেক্টটা আছে সেটাই বসে যাবে। এখানে হি আছে, হি এর পরিবর্তে হিটাই বসাই দিছি, এটার কোনো অবজেক্ট সাবজেক্ট হবে না, এটা হচ্ছে হি এর পরিবর্তে হিটাই বসবে। তারপরে হি কিল্ড মাইসেলফ, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এটা কোন টেন্স? হি হচ্ছে সাবজেক্ট আর কিল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, হি কিল্ড ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে ফেসিভ এর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তো এটা আমাদেরকে বসাইতে হবে, হি এর সাথে বসবে ওয়াজ, হি ওয়াজ। এবার এই যে কিল্ড আছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম, তো কিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল্ড, হি ওয়াজ কিল্ড। এইবারকে বসাইতে হবে বাই, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হিম সেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। বিষয়টা লক্ষ্য করো, হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ যুক্ত অংশ, এই হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েসে রূপান্তর করার ক্ষেত্রে যেই সাবজেক্টটা আছে প্রথমে সেটার জায়গায় বসবে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই তোমাকে বসাইতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে হি কিল্ড হিমসেলফ, এটার ফেসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। হি ফ্যান্স হিমসেলফ, হি ফ্যান্স হিমসেলফ, হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। এরকম অনেক সেন্টেন্স আছে, বিশেষ করে এই জাতীয় সেন্টেন্সগুলো পরীক্ষায় আসে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আজকের এই ভিডিওতে আমরা যে 3টা রুলস নিয়ে আলোচনা করেছি সেই 3টা রুলস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, ডাবল অবজেক্ট এই জাতীয় যে রুলসগুলো আলোচনা করেছি এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।